আসসালামু আলাইকুম লার্নার্স। নাউনের আগে কি বসতে পারে? একটি ইংরেজি সেন্টেন্সে নাউনের আগে আমরা কি বসাতে পারি? একটি চমৎকার সূত্র আছে। নাউনের আগে আমরা স্কোয়ার পি বসাতে পারি, স্কোয়ার পি প্লাস নাউন। এখন নিশ্চয় মনে একটা সন্দেহ জাগছে, স্কোয়ার এটা কি গণিত নাকি? স্কোয়ার পি স্টুডেন্টদের সুবিধার্থে তারা যাতে মনে রাখতে পারে এজন্য এই সিস্টেমটি প্রয়োগ করেছি। স্কোয়ার পি একটি এতে আর্টিকেল, স্কোয়ার মানে দুইটাই আছে এর ভিতরে, একটি হচ্ছে আর্টিকেল আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ। পি হচ্ছে প্রিপোজিশন। ডিয়ার লার্নার্স, নাউনের আগে কিন্তু এই তিনটি জিনিস বুঝতে পারে। একটি হচ্ছে আর্টিকেল, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটি হচ্ছে প্রিপোজিশন। এরপর কিন্তু নাউন বসে। তাহলে এই তিনটি জিনিসকে, এই তিনটি ওয়ার্ডকে একসাথে মনে রাখার উপায় হচ্ছে স্কোয়ার পি। এখন সেন্টেন্স লিখে আমরা দেখব ঠিক আছে কিনা। হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র। এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এ হচ্ছে আর্টিকেল। পরের সেন্টেন্স, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে প্রিপোজিশন। হি ইজ fond of books. He is fond of books. বই তার খুবই প্রিয়। এখানে বই কিন্তু নাউন, তার আগে প্রিপোজিশন বসেছে। এটি হচ্ছে আর্টিকেল, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে প্রিপোজিশন। চমৎকার একটি টেকনিক। নাউনের আগে স্কোয়ার পি বসে। স্কোয়ার মিনস A for article, A for adjective, P for preposition. তাহলে আর্টিকেল কিংবা অ্যাডজেক্টিভ কিংবা প্রিপোজিশন নাউনের আগে বসে। তাহলে একটা স্টুডেন্ট যখন একটা গ্যাপ পূরণ করতে যাবে, শূন্যস্থান পূরণ করতে যাবে, তখন কিন্তু নাউনের আগে যদি ফাঁকা থাকে তাহলে এই তিনটি জিনিসের একটি কিন্তু সেখানে বসতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।